আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই বলেন রাতে ঘর ঝাড়ু দিলে নাকি রিজিক কমে যায়। কেউ আবার বলেন এটা অশুভ। কিন্তু প্রশ্ন হলো, এ কথা কি সত্যি ইসলামের মধ্যে আছে, নাকি এটা শুধু কুসংস্কার? আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে পরিষ্কার জানাবো রাতে ঝাড়ু দিলে আসলে কি হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে থাকছে গুরুত্বপূর্ণ নসিহত। প্রিয় দর্শক, প্রথম কথা হলো, ইসলামে কোনো কাজ হারাম বা নিষিদ্ধ হবে তখন যখন তার পক্ষে কুরআন বা সহিহ হাদিসের স্পষ্ট দলিল থাকবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য দিন পালনে কোনো কষ্ট রাখিনি। অর্থাৎ ইসলাম সহজ ও যুক্তিসম্মত। রাতে ঝাড়ু দেওয়া হারাম এমন কোনো আয়াত নেই। এমনকি হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ যেমন সহিহ বুখারী বা সহিহ মুসলিমে রাতে ঝাড়ু দেওয়া নিষিদ্ধ এমন কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। তাহলে এই ধারণা কোথা থেকে এলো? অনেক সময় সমাজে প্রচলিত কুসংস্কার ধর্মের নামে ছড়িয়ে পড়ে মানুষ ভাবে রাতে ঝাড়ু দিলে নাকি রিজিক কমে যায়। কিন্তু মনে রাখবেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ঝাড়ু দেওয়ার কারণে বরকত কমে না, বরং গুনাহ, সুদ, হারাম উপার্জন আর অন্যায়ের কারণে রিজিকের বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। অতএব যদি ঘর নোংরা থাকে আর আপনি রাতে পরিষ্কার করেন, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদেরকে কুসংস্কার থেকে মুক্ত থাকতে শিক্ষা দেয়। যে কাজের পক্ষে কুরআন হাদিসে দলিল নেই তা বিশ্বাস করা ঠিক নয়। আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত নামাজ পড়ুন, ইস্তিগফার করুন, দেখবেন রিজিকে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনার ভুল ধারণা ভেঙে দিয়ে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন, আমি কুসংস্কার থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।